হাই বন্ধুরা, তোমাদের অনেকের কমেন্ট পেয়েছি যে কোথায় অ্যাপ্লাই করলে বা কোন আরবিতে অ্যাপ্লাই করলে কোথায় পোস্টিং পড়বে, বা আমার বাড়ির কাছে পোস্টিং পাওয়ার জন্য আমাকে কোন আরবিতে অ্যাপ্লাই করতে হবে। চলো এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। অ্যাকচুয়ালি আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন এরকমভাবে কেউ বলেনি বা বোঝায়নি যেটা শুনে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো যেহেতু আমি জিনিসগুলো এখন জানি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, জোন থাকে বিভিন্ন। আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কিন্তু এক একটা করে জোন থাকে। এই জোন অনুযায়ী আমরা রেলকে ভাগ করে থাকি। যেরকম ইস্টার্ন জোন মানে পূর্ব রেলওয়ে, একইভাবে এনএফআর নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে যেখানে আমি আছি। তো বিভিন্ন এরকম জোন আছে। আই থিঙ্ক 17টা এখন জোন রয়েছে। তো এই যে জোনগুলো রয়েছে এবং আরআরবি রয়েছে 21টি জোন আরআরবি রয়েছে। ধরো আরআরবি ইস্টার্ন জোন, আমি দুটো, একটা কলকাতা বা সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল, এই দুটোকে নিয়েই বোঝানোর চেষ্টা করব। ধরো ইস্টার্ন জোনের মধ্যে টোটাল 4টে ডিভিশন রয়েছে: মালদা, হাওড়া, শিয়ালদা এবং হচ্ছে আসানসোল। এই 4টে ডিভিশন রয়েছে। এবং যখন পরীক্ষা হয় তখন দুটো আরআরবি থাকে, একটা হচ্ছে আরআরবি কলকাতা এবং আরআরবি মালদা। এবং আরআরবি কলকাতা এবং আরআরবি মালদা দুটো জনের রিক্রুটমেন্ট করে থাকে, একটা ইস্টার্ন জোন, একটা সাউথ ইস্টার্ন জোন। দেখবে যখন অ্যাপ্লাই করবে অপশন থাকে ইস্টার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোন, তোমরা প্রেফারেন্স দিতে পারবে। তো ধরো আমি ইস্টার্ন জোনটা নিয়েই বলছি। তাহলে ইস্টার্ন জোনের যে ভ্যাকান্সি সেটা ফিল আপ হবে দুটো আরআরবির মাধ্যমে, একটা হচ্ছে আরআরবি কলকাতা এবং একটা হচ্ছে আরআরবি মালদা। ধরো পুরো ইস্টার্ন জোনে 100খানা ভ্যাকান্সি রয়েছে, বোঝানোর জন্য বলছি, মানে সব কিছু মিলে 100খানা ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে আরআরবি মালদার মাধ্যমে 30টা ভ্যাকান্সি ফিল আপ করা হচ্ছে, আর 70টা ভ্যাকান্সি ফিল আপ করা হচ্ছে আরআরবি কলকাতার মাধ্যমে পুরো ইস্টার্ন জোনে। তো ধরো টোটাল যখন ভ্যাকান্সি ফিল আপ করা হয়ে গেল, তো টোটাল 30টা আরআরবি মালদা থেকে নেওয়া হলো, আরআরবি কলকাতা থেকে নেওয়া হলো 70টা, টোটাল 100টা ভ্যাকান্সি চলে গেল ইস্টার্ন রেলের হেডকোয়ার্টারে। তো ইস্টার্ন জোনের টোটাল ডিভিশন কটা? 4টে: আরআরবি মালদা, হাওড়া, শিয়ালদা এবং আসানসোল। ধরো তুমি আরআরবি মালদা থেকে অ্যাপ্লাই করেছো, তুমি ভাবছো তো আমার তো মালদাতেই পোস্টিং হবে, আমার বাড়ি মালদাতে। এখন ধরো তুমি সিনিয়র ক্লার্কে অ্যাপ্লাই করেছো। সিনিয়র ক্লার্কে টোটাল আরআরবিতে, মানে আরআরবি মালদা এবং আরআরবি কলকাতা, মানে টোটাল ইস্টার্ন জোনে ভ্যাকান্সি রয়েছে 10টা। তার মধ্যে মালদাতে রয়েছে 1টা, হাওড়াতে রয়েছে ধরো 5টা, শিয়ালদাতে 2টো, আর হচ্ছে আসানসোলে 2টো। এখন মালদা থেকে 5 জন সিনিয়র ক্লার্ক নেওয়া হয়েছে ওই আরআরবির মাধ্যমে। 5 জনের মধ্যে 1 জনকে মালদাতে দেবে, বাকি যে 4 জন তাদের শিয়ালদা অথবা হাওড়া অথবা আসানসোলে দিয়ে দেবে। অর্থাৎ আরআরবি রিক্রুটমেন্ট করলেও তোমার পোস্টিং কোথায় হবে সেটা কিন্তু ডিসাইড করে জোন থেকে, মানে জোনের যেটা হেডকোয়ার্টার সেখান থেকে। তুমি যে আরআরবিতে অ্যাপ্লাই করছো সে আরআরবির নিয়ারেস্ট ডিভিশনে যদি বা সেখানে যদি ভ্যাকান্সি থাকে তাহলে তোমাকে সেখানেই দেওয়া হবে, যদি না থাকে তাহলে তোমাকে অন্য ডিভিশনে পাঠাতে পারে। মানে অর্থাৎ তুমি আরআরবি মালদাতে অ্যাপ্লাই করে তোমার কলকাতাতেও পোস্টিং হতে পারে, কিংবা কলকাতাতে অ্যাপ্লাই করে তোমার মালদাতেও কিন্তু পোস্টিং হতে পারে। এটা আগের থেকে কিছু বলা যায় না। একইভাবে ধরো নর্থ বেঙ্গলের কথা যদি বলি, পুরো নর্থ বেঙ্গলটা এনএফআর আন্ডারে পড়ে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে যেগুলো আছে এগুলো সব কাটিহার ডিভিশনের মধ্যে পড়ে, যেটা বিহারে। আর এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং আসামের একটা পার্ট নিয়ে আলিপুরদুয়ার ডিভিশন। আর বাকি এদিকে লামডিং ডিভিশন, তিনসুকিয়া ডিভিশন, এগুলো রয়েছে। তো দেখো, ধরো তুমি শিলিগুড়িতে অ্যাপ্লাই করলে, কিন্তু দেখা গেল শিলিগুড়িতে অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম চান্স থাকে কাটিহার কিংবা আলিপুর দেওয়ার, কিন্তু দেখা গেল এখানে আলিপুরদুয়ার এবং কাটিহারে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের ভ্যাকান্সি নেই, ভ্যাকান্সি রয়েছে তিনসুকিয়াতে, তাহলে তোমাকে কিন্তু তিনসুকিয়াতে পাঠিয়ে দেবে। কিংবা তুমি আরআরবি গুয়াহাটিতে অ্যাপ্লাই করেছো, দেখা যাচ্ছে আলিপুরদুয়ার ডিভিশনে ভ্যাকান্সি রয়েছে এবং আলিপুরদুয়ার ডিভিশন চাইছে 2 জন এমপ্লয়িকে, তখন গুয়াহাটি থেকে অর্থাৎ হেডকোয়ার্টার থেকে তোমাকে কিন্তু এখানে পোস্টিং দেবে। তুমি হয়তো আরআরবি গুয়াহাটিতে অ্যাপ্লাই করছো, এরকম অনেক ক্ষেত্রে, যেরকম জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল 5-এ যেটা, এই পোস্টে যারা আরআরবি গুয়াহাটিতে অ্যাপ্লাই করছে তাদের পোস্টিং কিন্তু আলিপুরদুয়ার ডিভিশনে দিয়েছে অনেককেই, যারা এখানকার তারা এবং যারা কলকাতার তাদেরকে এখানে পোস্টিং দিয়েছে। রেলওয়ে সবসময় চেষ্টা করে
যে বাড়ির কাছে মানে যার যেখানে বাড়ি তার আশেপাশে যে ডিভিশন সেখানে দেওয়ার, কিন্তু ভ্যাকান্সি যদি না থাকে সেটা কিন্তু সম্ভব নয়। তো মনে রাখবে, তোমার যদি মনে হয় যে তোমার বাড়ি নদিয়া বা তোমার হচ্ছে আসানসোল কিংবা হাওড়া হুগলিতে, তাহলে তোমাকে ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করতে হবে। যে কোনো ডিভিশনে পড়তে পারে, যদি যে কোনো ডিভিশনে পড়লেও তুমি কিন্তু এক ডিভিশন থেকে আরেক ডিভিশন ট্রান্সফারটা ইজিলি পেয়ে যাবে। মানে একটা ডিভিশন থেকে একটা ডিভিশনের মধ্যে মানে জোনের মধ্যে, ধরো ইস্টার্ন জোনের মধ্যে যে 4টি ডিভিশন রয়েছে সেখানে ডিভিশন টু ডিভিশন ট্রান্সফার হওয়াটা যতটা ইজি, সেটা কিন্তু জোনের মধ্যে অতটা ইজি নয়। যদি মিউচুয়াল পাও তো কোনো কথা নেই, মিউচুয়াল পেলে তোমার জায়গায় একজন আসে, তুমি আরেকজনের জায়গায় যাচ্ছ, সেটা যে কোনো জোনে হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি ওন রিকোয়েস্ট ট্রান্সফার করবে, মানে তোমার জায়গায় কেউ আসবে না, তুমি শুধু এখান থেকে অন্য জায়গায় যাবে, তখন ডিভিশনে হলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি বা ইজি প্রসেসে হয়ে যায়। কিন্তু জোনে হলে কিন্তু সেটা সহজে হয় না, কারণ কি একজন থেকে আরেকজনে ছাড়তে চায় না। কারণ তোমার যদি সাবস্টিটিউট কেউ না আসে তাহলে কেন ছাড়বে, কারণ কি লোক সংখ্যা তো কমে যাবে। তো এই হচ্ছে মানে তুমি যেখানে তোমাকে দেখতে হবে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোন ডিভিশনের মধ্যে এবং কোন জোনের মধ্যে পড়ছে, সেই হিসেবে তুমি তোমার জোনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তোমার বাড়ি যদি ধরো সাপোজ উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর হয়ে থাকে, তোমার কাটিয়ার ডিভিশনের মধ্যে পড়ছে, তাহলে তুমি হয় মালদা অ্যাপ্লাই করতে পারো, যেটা ইস্টার্ন জোন, তাহলে মালদা থেকে যদি তোমার বাড়ি কাছাকাছি হতে পারে, কিংবা তুমি NFR অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের অ্যাপ্লাই করে তুমি কাটিয়ার ডিভিশনে পোস্টিং নিতে পারো। তো এই হচ্ছে বিষয়, মানে তুমি যে RRBতে অ্যাপ্লাই করো না কেন, তোমার পোস্টিং কিন্তু ডিসাইড হবে জোন থেকে। একইভাবে আরও বিভিন্ন ধরো সাউথ ইন্ডিয়াতে যেগুলো তিরুবনন্তপুরম, ব্যাঙ্গালোর বিভিন্ন ধরনের রয়েছে, মানে RRB রয়েছে। এখন তোমাকে দেখতে হবে তোমার বাড়ি কোথায়, তুমি কোন ডিভিশন বা কোন জোনের আন্ডারে পড়ছো, সেই হিসেবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর নর্মালি যারা DRM অফিসে যাদের বা অফিসিয়াল জব হয় তাদের DRM অফিসে পড়ে। আর DRM অফিস খুব একটা থাকে না, যেরকম এইদিকে তোমার আলিপুরদুয়ারে, ওইদিকে আবার ঠিক গিয়ে মালদাতে, মাঝখানে কোনো DRM অফিস নেই। তবে যাদের স্টেশনে কাজ, যেরকম CCTC, সিনিয়র CCTC, স্টেশন মাস্টার, গুডস গার্ড, লোকো পাইলট, এদের পোস্টিংগুলো স্টেশনে হয়, লবি হয় বা স্টেশনে হয়, তারা তাদের বাড়ির কাছে পেলেও পেতে পারে। তবে এদের জবটা হচ্ছে ট্রান্সফারেবল জব, অর্থাৎ একটা 2 বছর বা 3 বছর অন্তত এদের একটা পিরিয়ডিক্যাল ট্রান্সফার হয়ে থাকে। তো তারা যদি এক স্টেশনে পেয়েও থাকে, আরেক স্টেশনে তাদের ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু যে ডিভিশনে পাবে সেই ডিভিশনের আন্ডারে। অর্থাৎ তুমি যদি ধরো মালদা ডিভিশনের আন্ডারে পাও, আর মালদা ডিভিশনের আন্ডারে যে স্টেশনগুলো রয়েছে হয়তো এক স্টেশন থেকে এক স্টেশনে দেবে, কিন্তু তোমাকে মালদা ডিভিশনের আন্ডারে রাখবে। তুমি একবার যে ডিভিশনে চলে যাবে সেই ডিভিশনে কিন্তু তুমি থাকবে সারা জীবন, যদি তুমি ট্রান্সফার নিজের থেকে না নাও। অর্থাৎ তোমার স্টেশন চেঞ্জ হতে পারে বা অফিস চেঞ্জ হতে পারে, ডিভিশন কিন্তু চেঞ্জ হবে না, ডিভিশন ফিক্স থাকবে যদি তুমি না ট্রান্সফার নাও। তো আশা করি বোঝাতে পারলাম যে তুমি যে RRB থেকে অ্যাপ্লাই করো না কেন, তোমার পোস্টিং কিন্তু ডিসাইড করবে হচ্ছে জোন। তবে হ্যাঁ, যারা RRB কলকাতাতে অ্যাপ্লাই করবে তাদের ম্যাক্সিমাম চান্স থাকবে RRB কলকাতাতে দেওয়ার। যখন RRB কলকাতাতে অর্থাৎ শিয়ালদা বা হাওড়াতে ভ্যাকান্সি না থাকবে, তখন তোমাকে মালদা বা আসানসোল দিতে পারে। কিন্তু তাই বলে তোমাকে RRB কলকাতাতে অ্যাপ্লাই করলে কখনোই আলিপুরদুয়ারে পাঠাবে না, কেন কি এটা আলাদা জোন, ওটা আলাদা জোন। একটা ডিভিশন থেকে আরেক ডিভিশনে পাঠাতে পারে, কিন্তু জোন কিন্তু একটা, ওই জোনের মধ্যে তোমাকে পোস্টিং দেবে বা ওই জোনের মধ্যে তোমাকে থাকতে হবে। তো আশা করি তো তোমরা যেগুলো জানতে চেয়েছিলে যে কোথায় অ্যাপ্লাই করলে কোথায় পোস্টিং হয়, সেটা আমি তোমাদের জানাতে পারলাম। তবে এরকমভাবে মানে নিশ্চিত বলা যাবে না যে ধরো আমি RRB শিলিগুড়িতে অ্যাপ্লাই করলে তোমার পোস্টিং কাটিহারেই কিংবা আলিপুরদুয়ারেই পড়বে। হ্যাঁ, একটা সম্ভাবনা রয়েছে, যদি ভ্যাকান্সি থাকে তাহলে এখানে তোমাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে, যদি না থাকে তাহলে তোমাকে গুয়াহাটিতেও পাঠাতে পারে, কিংবা তিনসুকিয়া, লামডিংয়েও পাঠাতে পারে। এরপর যখন নোটিফিকেশন ছাড়বে তোমাদের বলে দেবো যে কোন কোন জোনে বা কোন কোন RRBতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনগুলো সেফ জোন, সেগুলো এখনই আমি আলোচনা করতে চাইছি না। এখন আপাতত তোমরা পড়াশোনা করো, যখন এগুলো নোটিফিকেশন ছাড়বে তখন তোমাদের এই জিনিসগুলো আলোচনা করে দেবো। তো আশা করি তোমাদের যে প্রশ্নটা ছিল বা যেটা জানার ছিল সেটা জানাতে পারলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো।